রক্তাক্ত ১ জুলাইয়ের পরে গণ অভ্যুত্থানের আগস্ট, নতুনভাবে রচনা হলো বাংলাদেশের ইতিহাস। এরপরে এসেছে সংস্কারের সেপ্টেম্বর। তবে সহসাই এত শঙ্কাহীন হবার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই জানান দিচ্ছে। হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের ওপর হেফাজত শিবির এবং হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে এর সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই তিনি ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকেও স্বীকৃতি দিতে পারবে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিরর এশিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা এবং তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখ করেছে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী ৩ জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিকের দীর্ঘ সময় কথা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির এবং শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ৬ মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, ইতিমধ্যে এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য এবং 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর ৫ আগস্টের পর ১০ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কূট পরিকল্পনা করা হয় ১৫ আগস্ট, সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবেই নেয়া। তার সাথে এর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া। মিরর এশিয়া হাসিনা এবং ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করে বলেছে, এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন ২ সাংবাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা, ২ জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরর এশিয়া। মিরর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্টও কথা বলেছেন। তিনি বলেছেন, হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন, সে স্বপ্ন একেবারেই ভেঙে গেছে। বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না। নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তারুণ্য নির্ভর। তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন। এমনকি তাদের কিছু সিদ্ধান্ত 7 সিস্টারের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।